আমি তোর দেখাইতেছি মজা। এই সুৎখোর সাগর, দাঁড়া তোর শিক্ষা দিতে আসি। আমার গ্রামে আমি কত বছর পরে আসলাম, দেখ দেখে অনেক ভালো লাগতেছে। আমার পরিবার সবাই তো মনে করছে আমি মারাই গেছি, কিন্তু তারা তো জানে না যে আমি কামরূপ কামাখ্যা থেকে জাদু শিখে আসছি। যাই হোক, তাদের সামনে যাই আমি সবাই চমকাই দিই। যাই দি গ্রামটা ঘুরে দেখতে দেখতে বাড়িতে যাই। অনেক দিনের লোক হইতেছে, আইস দিব কাল দিব পশু দিব, এরকম করতে করতে মাছ 6টা হয়ে গেছে। লাভের টাকাও দেয় না, চালানের তো কোনো খবরই নাই, আর কোনো কথা বলার টাইম নাই। টাকা বের কর। ভাই আমি তো কইছি দিয়ে দিব, আমার কিছু সময় দেন। হ্যাঁ সময় তো দিমই, তুমি আমার ভয়ে রাস্তাতে না হাইটা নদীর পাড়ে হাইটা যাও। তুমি কি মনে করছো আমি খোঁজ রাখি না? টাকা দে, নাহলে তোর অবস্থা কিন্তু খারাপ করে আলাম আছে, কই দিলাম। ভাই আমার আর কয়েকটা দিন সময় দেন, দেখেন আমি আপনার বাড়িতে নিয়ে টাকা দিয়ামু। তুমি আমার বাড়িতে টাকা দিবে? তুমি গত 6-7 মাসে দিতে পারো নাই, তুমি যার কয়দিন সময় দিলে দিতে পারবো আমি জানি। এত সময় তোমার দিতে পারো না, ওই টাকা দে, আর তা নাহলে পুপসহার জমিটা আমাকে লেখা দে। না আমার জীবন গেল, আমি আমার জমি আপনার দিব না। ঠিক আছে, আগে তোর জীবনটা শেষ করে আমার বাবা রে, ও সুদ খুঁড়ে এমনি করে মারতে চাইছে। দাঁড়া তোর সুদ খুঁড়ে আমি বন্ধ করতেছি, আমি তোর দেখাইতেছি মজা। এই সুৎখোর সাগর, আমি তোর একদম সবল দিয়ে মেরে ফেলাম। সুদ খাওয়া আমি বন্ধ করো, দাঁড়া তোর আমি আর সবল দিব। আমার বাইরে না, আমার টাকা পয়সা সোনা দানা সব আমি তোমার দিয়ে দেবো। তোর সোনা দানা ফিরা আগে তোর আমি শেষ করে দেবো। দাঁড়া সাপ, বলো সাপ, সাপ রে বাবা, সাপ। না না তুমি আমার সবল দিও না, আমি কোনো দোষ করি নাই। না বাবা, আমি তোমার কিছুই করবো না। হ্যাঁ বিহান, তুই তুই এতদিন পরে এতদিন কই আসছিলি? তুই না সাপ আসছিলি? বাবা আমি কামরূপ কামাখ্যা খাইছিলাম, আর ওখান থেকে জাদু শিখে আসছি। আমি যে কোনো জিনিস হইতে পারি, যে কোনো জাদুই পারি। তোমরা কেমন আছো বাবা? আমরা ভালো আছি, কিন্তু এতদিন তুই আমার কাছে আইলি না। দেখ দিয়ান, আমরা তো মনে করছি তুই মারাই গেছস। হ বাবা, আমিও তাই মনে করছিলাম যে তোমরা এটাই ভাববা, কিন্তু আমি মরি নাই। আমি কামরূপ কামাখ্যা খাইছিলাম, ওখানে জাদু শিখছি। যাই হোক, আমার বউরা কেমন আছে? হ্যাঁ ওরা ভালো আছে, কিন্তু ও করে তো আমি আসলে এখন তো আগলে রাখছি, কিন্তু ও করে অনেকে বিয়ে করতে চায়। বিয়ে করতে চাই? আচ্ছা ওরা এখন কই, বাড়িতে? না বাড়িতে না, ওই নদীর ঘাটে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওগুলোকে একটু দেখা করে আহি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই। ঠিক আছে যা। কেন ভাই আমি পানি নিতে আসছি? তোর এই ঘাটে কেন পানি নিতে আসবি? দেখ ঘাট তো সবার জন্য, এই কারণেই আসছি। না তোর এই ঘাটে আসতে পারবি না, এই ঘাটে শুধুমাত্র আমরাই আসবো। আরে এই ঘাটে শুধুমাত্র তোরাই আসবি মানে? কেন আমরা আসতে পারবো না কেন? কারণ তোর জামাই নাই, আর আমার জামাই আছে। আর তোর জামাই বাইসে আছে না মরে গেছে সেটাও আমরা জানি না। আর বাইসে থাকলেও দেখ গা কোনো যায় বিয়া করে আবার নতুন ঘর সংসার করছে। কি তোর এটা কেমন কথা বললি? দেখ একজনের সম্পর্কে না জানে না শুই না এরকম মন্তব্য করা কিন্তু একদমই ঠিক না। দেখ আমাদের স্বামী হয়তো কোনো জায়গায় গেছে, কয়েক মাস পরে ঠিকই ফিরে আসবো। তাই তো 5 বছর হয়ে গেছে এখনো তো জামাই আসে নাই, আবার বড় বড় কথা বলস। আমার তো মনে হয় কি তোকে রাইখা মনে তোকে জামাই আর 5-6টা বিয়ে করছে। হ্যাঁ না তুই কথা বলতে পারলি? ঠিক আছে আমরা আর কোনো এই ঘাটে পানি নিতে চল। আয় আসলি যা। এই তো এই যে গৌরব, তোমার আজ পর্যন্ত থেকে আমরা দুজনে কম টাকা দিছি। তোমার যে কইলাম দিহানের 2টা সুন্দরী বউ আছে, ওই 2টারে আমগুলোকে বিয়া দিয়ে দাও, বিয়ার ব্যবস্থা করো। তুমি কিছুই করতে পারলা না, তাহলে আমার কাছ থেকে টাকা নিলা। গত সপ্তাহে তুমি 2000 টাকা নিছাও আমাগো বিয়া দিবা বইলা। কই তুমি তো বিয়া দিতে পারো না, তাহলে টাকাই নিতাছো। আরে আমি তো কম চেষ্টা করছি, হ্যাঁ ওরা কথা শুনেই না, রাজি হয় না, বিয়া কথা কইলে যা
এটা কি সইলো কও? ওটা তুমি ম্যানেজ করবা। তুমি যদি ম্যানেজ না করো আমরা করতে হইব কি? তাই তো। আর ধ্যান তো 5 বছর ধরে বাড়িতেই নাই। ওর ওই 2 বউ রাজি হয় না কে, বুঝেই না। আচ্ছা যাই হোক, আজকে 2000 টাকা দাও, আমি আরেকবার চেষ্টা করে দেখব। ও আবারও 2000 টাকা? আচ্ছা দিতাছি, এবার জানি কামটা হয়, বুঝছো কি? 1000 আছে। এই দাও আর 1000 ধরো। এই যে টাকা দিলাম, এবার জানি কাজটা হয়, বুঝছো কি? আচ্ছা তাহলে টাকাই নাও তুমি। লুটকে পুটকে সুটকে এই হলো 2000। আসি কেরা কেরা কেরা, হ্যাঁ? বুঝি দেখো দিয়ানে দিব কাপড় আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আজকে তোমাকে পাইছি, আজকে তোমাকে বিয়া করমুই। আরে বলতেছি এটা কি ধরনের অসভ্যতা? আমার হাত ছাড়েন। আহা, আমরা তো ভালোই ছিলাম, সুন্দর মতো বাসায় ঘটক পাঠাইছিলাম, তোমরা তো রাজিও নাই, তাই একটু অসভ্যতাগিরি করতেছি। হ্যাঁ, এই দেখো, তোমরা কি জানো না যে আমাদের স্বামী আছে? ছাড়ো। আরে তোমাকে স্বামী আছে, তোমাকে স্বামী বাইসা আছে না মরছে এইটাই তো তোমরা জানো না। তোমরা কে এই এলাকার মানুষও জানে না। তাই আমরা সিদ্ধান্ত নিছি তোমাকে দুজনে আমরা দুইজনে বিয়া করবো। চলো। ছাড় বলতেছি, ছাড় আমারে। আজকে মনে বিয়ে হয়ে যায়। আরে চলো চলো, এখনই কাজ অফিসে যায়, তোমাকে বিয়া করুম। আরে চলো। ছাড় আমারে। বিয়া করবো মানে করবো, ছাড়া তাই নাও। আরে চলো। যাইতে কইছি মানে যাইতে হইবো, নাও। যাবো না। আরে আসো। বলতেছি আমার বোনে ওরা টানাটানি করতেছে। বাবা যা কইছে তা তো সত্যি। আমার বড় অনেকে বিয়ে করতে চায়, আর ওরা তাই না জোর করে বিয়ে করবো না, এটা তো দিতে যাবো না। দাঁড়া, তোকে শিক্ষা দিতে আসি। আরে যাইতে কইছি মানে চলো, আসো। বাঘ, এই এই বাগালে করে তাই তো, এটাকে বাকি লোক এইদিকে। ওরে গা, ওরে গা। আরে আরে আমগো বাবা তো তুমি আমার বাসা। আমার বাসা না। আরে চল পালাই যাইগা। চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই তাড়াতাড়ি। না, আমাদের পালাতে হবে না। আমরা আজকে এই বাঘের খাবার হয়ে থাকবো। তার কারণ আমরা কই যাবো? যেখানে যাবো এই সমাজের কথা আমরা শুনতে হবো। আমরা শুধু ওরা অবহেলাই করবো। তার থেকে এই বাঘের পেটে যাওয়াই ভালো। এই বাঘটার তো উপকার হবো, ওর তো খিদাটা নিবারণ হবো। তুমি ভালো কইছো। করে তুমি খায় ফেলো বাঘ। আমরা এই সমাজে বাইরে থাকতে হইব না। মানুষের অবহেলা, এই অনাদরে আমরা থাকতে চাই না। আমরা অনেক কষ্ট সহ্য করছি, আর নিতে পারতেছি না। তবে আমাকে খায় ফেলাও। তুমি? হ্যাঁ আমি। বাঘ থেকে মানুষ হলো? আর কেমনি করে? না, তার মানে আমার কাছে করতে হবে। তুমি বাঘ থেকে মানুষ হলে কিভাবে? শোনো, আমি বলতেছি, আসলে আমি কামড় খাইছিলাম এতদিন, তোমাদের বলা হয় নাই। তোমরা হয়তো ভাবছো আমি মারা গেছি, আর আমার সবাই জানে আমি মারা গেছি, কিন্তু না, আমি বাইসা আছি। আমি কামড় খাই যে জাদু শিখে আসছি। আর আমি জাদু দিয়াই বাঘ হই, সাপ হই, অনেক কিছু হইতে পারি। ভালো হয়েছে তুমি ফিরাই দাও। দেখো, আমাকে জাদুকর লাগবে না, আমাকে তোমারই লাগবে। কারণ এতদিন আমরা মানুষের অনেক কটু কথা শুনছি, আমরা আর শুনতেছি না এই মানুষ এই সমাজের কথা। ঠিক আছে, তোমাদের আর শুনতে হইব না। আজকে থেকে আমি আর কোথাও যাবো না। যাই হোক, চলো এবার বাড়িতে চলো। চলো চলো, আসো। তোরা একটা কি তোদের কথা বলে, কার কি সমস্যা? বাবা, আমি দিহানকে অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু আমারে পাত্তা দেয় না। ও একটা মেয়ে বিয়ে করতে। বল তোদের কি সমস্যা? বাবা, আমরা দুইজন দিহানের বড় অনেক ভালোবাসি, বিয়া করতে চাই, কিন্তু ওর বউ দুইটা রাজি হইতাছে না। আরে রে, তোমরা দিহানে বড় বিয়ে করবাসাও, তুমি দিহানে বিয়ে করবাসাও। দেশে কি বিয়ে ছাড়া ফলে মেয়ের অভাব পড়ছে? হ্যাঁ, উনি বিয়ে করার না। এই কিছু থাকে, আপনি তো কথা বলকে। আপনি কি জানেন আমি দিহানকে ছোটবেলা থেকে কত ভালোবাসি? হ্যাঁ,
আপনার বেশি কথা কম মানায় না। একটা কাম দিছি হেডেই করতে পারলেন না। আচ্ছা আপনি একটা ব্যবস্থা করেন। বল তোর কি সমস্যা? বাবা আমার সমস্যা তো একটাই, আমি এতদিন ভালোই ছিলাম, কিন্তু আমার ওই যে সৎপুলাটা আইসা আমার সবকিছু পাঞ্চার করে দিচ্ছে। তাই বুঝতে পারছি, সব কিছুর মূল ওই ধ্যান। হ্যাঁ হ্যাঁ, ওর একটা সমাধান দিলে তোমরা সবাই সুখী হইতে পারবা, এই তো? হ্যাঁ বুঝতে পারছি। শোন, তাহলে একটা বুদ্ধি দেই। ও কোষার থেকে অনেক জাদু মন্ত্র শিখাইছে, বুঝছস? ওরে বাসায় আসলি বাবা শোনা কইয়া কইছ, বাবা আমার কুমুর হয়ে দেখা, বুঝছো? কুমির হইলে পারে এক পাতিলে পানি দিয়ে কুমুর হবো, আবার আর এক পাতিলে পানি দিয়ে ও মানুষ হবো, বুঝছো? ও কুমির হওয়ার পরে দুটা পাতিল ফালাই দিবি, ও জীবন আর মানুষ হইতে পারবো না, তোর কোনো অশান্তিও হবে না। আর এটা কানে কানে কথা বলি, হন, ঠিক আছে। সবাই সুখী হয়ে যাবি। সত্যি কইছেন বাবা? হ্যাঁ, এটা করলে সবারই সমাধান হয়ে যাবে, তোরা সবাই চলে যা। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। চল যাই। কি ব্যাপার, তুই দাঁড়িয়ে রেছিস কেন? তুই চলে যাস না কেন? এই যে বাবা, আপনি কি বিয়ে করছেন? আচ্ছা, বিয়ে যদি না করে থাকেন আপনি একটা সুন্দর থেকে বিয়ে করাই দিন। শোন, যারা সলিড সাধু আর কোনদিন বিবাহ কর না। আচ্ছা যা। দেখছিস বাবা, চুল কাটা তোর কত সুন্দর লাগতেছে। হ্যাঁ বাবা, আসলে ওই জায়গায় কোনো চুল কাটার সিস্টেম ছিল না, তো যার জন্য আর কোনো কিছু করতে পারি নাই। আর তাছাড়া ওই জায়গায় আমি সবসময় ফলমূল খেয়ে থাকছি, কোনো ভাত খাইতে পারি নাই। বৌমা, তোমরা কি আর খাবার দাও নাই? আরে বাবা, দিছে দিছে, খাবার খাই এই জায়গায় বসছি। ও আচ্ছা ঠিক আছে। আসলে দেখছো আমরা এখন কত সুখে আছি, আমার এই সুখে জানি আল্লাহ কোনো নজর না লাগে। না না, নজর লাগবো কে? দিহান আসছে, এটা তো খুশির বিষয়। আমরা সবাই খুশি। ইয়ে মা, তুমি ভালো আছো তো? অবশ্যই ভালো আছি। তুই বাবা ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। শোন বাবা, তুই তো অনেক জাদুবিদ্যা শিখছস, তাহলে আমার একটা জাদু দেখার শখ, দেখা না? জাদু দেখবা? ঠিক আছে, তোমার যেহেতু এত শখ নিছে, তুমি কোন জাদু দেখবা আমার বলো। তুই আমারে কুমির হইয়া দেখা। কুমির? মা, কুমির হওয়া? আমি তোমারে বাঘ হয়ে দেখাই, পঙ্কিরা সাপ হয়ে দেখাই, হাতি ঘোড়া এগুলো হয়ে দেখাই। না বাবা, বুঝছি তুই আমার দেখাবি না, আমি তোর সাথ না তো। না না, এটা তুমি কেমন কথা বলে মা? ঠিক আছে, আমি দেখাইতেছি। যাও, তুমি দুইটা গ্লাসে পানি নিয়ে আসো। ঠিক আছে বাবা, যাও। কুমির হবা দেখো, সাবধানে। তুমি আবার আমাদের কামড় দিতে আইসো না। আরে যা, আমাদের কামড় দিব কেন? এই যে বাবা, নি পানি। ঠিক আছে, দেও। এই যে মা, শোনো, আমি তোমার বলে দিতেছি, এই পানি ছিটাই দিলে আমি কুমির হয়ে যাবো, আর তার একটু পরে এই পানি ছিটাই দিলে আমি কুমির থেকে মানুষ হয়ে যাবো। এই নাও। ঠিক আছে, আমি তাহলে পানি ছিটাই। কুমির? এই তো সুযোগ, আমি এখন পানিটা ফালাই দিব, তাইলে কোনোদিন আর মানুষ হইতে পারবো না। পানি কেমনে পড়ে গেল? কেমনে পড়লো? এটা আপনি কি করলেন? এই পানি ছিটাইলে তো আবার মানুষ হতো, এখন মানুষ হবে কেমনে? এখন কি হবো? হ্যাঁ, তুমি এটা কি করলা? পানি ফেলাই দিলে মানুষ হবো কেমনে? তুমি আমার ধ্যানটা ভালো করে দাও। আমি তো কোনো উপায় জানি না, কিন্তু কিভাবে হবো? তাহলে আমার ছেলেরা কি হবো? আমার ধ্যানটা ভালো করে দাও। আম্মা, আব্বা, যেভাবে হোক ওরে আপনারা ভালো করে দেন। ও যেন আবার মানুষ আমাদের কাছে ফিরে আসে। আমার ছেলে ওই এভাবে কুমির হয়ে থাক। কিন্তু কেমনে ভালো করবো? ভালো করার উপায় তো আমি জানি না। তুমি কই